আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের করে দেখাবো ট্রেডিশনাল চিড়া রুটি পিঠার রেসিপি। সেই সাথে কিন্তু বোনাস হিসেবে পেয়ে যাচ্ছেন আলু গোশতের একটি রেসিপি। তাহলে চলুন দেরি না করে এক ঝলক দেখে নেই। দেখতেই পাচ্ছেন কি মজাদার হয়েছিল, খেতেও কিন্তু হয়েছিল দারুণ স্বাদের। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি, পছন্দ মতো কাট করে নিয়েছি। আর কিছুটা পেঁয়াজ ঠিক লবণ দিয়ে এইভাবে হাতে কচলে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ বাটাটাও দিতে পারেন। এখন আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং আদা রসুন বাটা দিয়ে দিলাম। সে সাথে দিয়ে দিলাম কয়েকটি কালো গোলমরিচ, দিয়ে দিচ্ছি সয়া সস, খুব সামান্য পরিমাণ কিন্তু দিয়েছি। দিয়ে দিচ্ছি গরুর দুধ, দিয়ে দিচ্ছি ভিনেগার। যদি টক দই থাকে ঘরে তাহলে কিন্তু গরুর দুধ এবং ভিনেগারটা স্কিপ করবেন। আচ্ছা, এখন আমি দিয়ে দিচ্ছি আস্ত এলাচ এবং দারচিনি, সেই সাথে কিন্তু তেজপাতাও দিয়ে দিয়েছি পরবর্তীতে। আচ্ছা, এখন আমি সর্ষের তেল দিয়ে খুব ভালো মতো হাতে মাংসটা মাখিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি। এখানে আমি যে চালটা আমি ঘরে রান্না করি সেই চালটাই কিন্তু ভিজিয়ে নিচ্ছি, খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি। এখানে আমি 4 পট চাল নিয়েছি, মানে 1 কেজির একটু কম। আচ্ছা, এখানে আমি কিছুটা পোলা চাল মিশিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এরপর খুব ভালো মতো চালগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর এতে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। চলো একটি প্যান বসিয়েছি, একদম খালি প্যানেই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম তা কিন্তু আমি দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নিয়ে এখন এটাকে আমি কিন্তু দমে দিয়ে দিব। আর এই মাংসটা কিন্তু আমি রান্না করার আগের দিন রাতে ম্যারিনেট করে রেখেছিলাম। প্রায় আধা ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে ঠিক এই অবস্থায় পেয়েছি। দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু কুক হয়ে এসছে, আর মাংসটাও কিন্তু হয়েছিল অনেক বেশি সফট। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি নতুন আলু, একটু বড় বড় টুকরো করেই কেটে দিয়েছি। আপনারা কিন্তু চিটা রুটির সাথে এই আলু গোশতের রেসিপিটা একদমই ফ্রিতেই পেয়ে যাচ্ছেন, মানে এক ঢিলে 2 পাখি মেরে ফেলেছি। তো আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আবারও। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। যেহেতু রুটি পিঠা দিয়ে খাবে তাই কিন্তু একটু ঝোল হলেই ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা দিয়ে দিবেন। এরপর আবারও ঢেকে দিয়েছিলাম, ভালো মতো ফুটে উঠেছে। এরপর এতে আমি দিয়ে দিলাম আবারও জিরে গুঁড়ো। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে। এখন এতে আমি দিয়ে দিব কাঁচামরিচ। আপনারা চাইলে কাঁচামরিচটা আরো আগে দিতে পারেন, তবে আমি খুব একটা বেশি ঝাল খেতে চাচ্ছি না, তাই শেষের দিকেই দিয়ে দিয়েছি। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু ঢেকে সরিয়ে রাখছি। এদিকে আমি ভেজানো চালগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। ব্লেন্ড করা চালের গুঁড়ো থেকে আমি কিছুটা নিয়ে নিয়েছি অন্য একটি পাত্রে, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং কুসুম গরম পানি দিয়ে খুব ভালো মতো ঠিক এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে হুইস্ক দিয়েও করতে পারেন। এতে করে কিন্তু পিঠাটা অনেক বেশি সফট হবে। এরপর চলো একটি কড়াই বসিয়েছি, আমি লোহার কড়াই নিয়েছি। একটু তেল ব্রাশ করে নিয়েছি, মানে কড়াইটা একটু মুছে নিতে হবে এবং প্রতিবার এই কাজটা করতে হবে। এরপর খুব দ্রুত ঠিক এইভাবে ছিটিয়ে দিতে হবে। আর ব্যাটারটা কিন্তু ঘন হয়নি, দেখতেই পেয়েছেন কেমন পাতলা করে নিয়েছি। এরপর আমি ঢেকে রাখছি। সর্বোচ্চ 30 সেকেন্ডের মতো এই পিঠাটা হতে সময় নেয়। ব্যাস হয়ে গিয়েছে। এখন আমি ভাঁজ করে তুলে নিচ্ছি। আমি এখন আরো সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। আমি পাশেই নিয়েছি একটি ননস্টিকের প্যান। এই প্যানটাতে কিন্তু তেল ব্রাশ করার কিন্তু কোনোই প্রয়োজন নেই, ঠিক এইভাবে দিয়ে দেবেন।
খুব দ্রুতই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এরপর ঢেকে দিয়েছি। ব্যাস আমার হয়ে গিয়েছে। আর এটা কিন্তু অনেক সহজেই উঠে আসছে। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা কিন্তু করে নিতে পারেন। এরপর আমি ভাঁজ করে তুলে নিচ্ছি। একইভাবে আমি 2 চুলায় পিঠেগুলো তৈরি করে নিয়েছিলাম। একটাতে লোহার কড়াই বসিয়েছিলাম আর একটাতে ননস্টিকের এই প্যানটা বসিয়েছিলাম। ব্যাস ঠিক এইভাবেই কিন্তু আমি একের পর এক সবগুলো পিঠা ভেজে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, জীবনের দ্বিতীয়বারের মতো এই পিঠাটা আমি বানাচ্ছি। আরেকবার বানিয়েছিলাম আমার আব্বু যখন বেঁচে ছিলেন তখন, আর এই প্রথম বানিয়ে খাওয়াচ্ছি। ব্যাস আমার বানানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি আলু গোশতের সাথে কিন্তু আমি সার্ভ করে দিয়েছিলাম। সবাই খুব প্রশংসা করছিল, ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমিও সবার জন্য অনেক দোয়া করি। আসসালামু আলাইকুম।